সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইলিয়াস স্যার বরাবরের মতোই তোমাদের সামনে হাজির হয়েছি আজকে নিয়মিত ক্লাসে। জাকারিস বিসিএস স্পেশালের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমরা প্রত্যয় ক্লাসে আছি, তাই না? হ্যাঁ, প্রত্যয় আমরা আজকে শেষ করব। নিশ্চয়ই তোমরা পড়াশোনা করছো, তাহলে আমরা প্রত্যয়ের আলোচনা শুরু করছি, অর্থাৎ শুরু করছি না, ঠিক আছে, আমরা বাকি অংশটুকু শেষ করব, তারপর শেষে তোমাদের প্রশ্ন নিব, ঠিক আছে? তাহলে শুরুতে আমি প্রশ্ন কিন্তু নিচ্ছি না, প্রশ্ন মনের মধ্যে থাকলে জমিয়ে রাখো, আমি প্রত্যয়টা শেষ করে শেষে প্রশ্নের জন্য বলবো। সাফি আহমেদ এস কেমিস্ট্রি, মুনতাসির মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর নিলাম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন আশা করছি। আমরা ক্লাসে ঢুকে পড়বো, ঠিক আছে? ওকে। আমরা কি করছি? আমরা প্রত্যয় আছি। হ্যাঁ, আবু সাইদ, সন্ধ্যা থেকে অপেক্ষা করে থাকি কখন স্যার আপনার দেখা পাবো। ধন্যবাদ সাইদ তোমাকে। আসসালামু আলাইকুম স্যার। শুভকামনা বন্ধুরা, স্বাগতম আমার ক্লাসে। আমরা কি পড়ছি? প্রত্যয়, ঠিক আছে? হ্যাঁ, থাকবে ক্লাস, থাকবে ইনশাআল্লাহ অনেকদিন পর্যন্ত আমাদের এই গ্রুপে ক্লাস থাকবে, গ্রুপে সচল থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যয়ের কোথায় আলোচনায় ছিলাম মনে আছে আপনাদের? কৃত প্রত্যয় আছে, সংস্কৃত কৃত প্রত্যয় কোথায় আছে? সংস্কৃত কৃত প্রত্যয়, তাই না? ওকে, আমরা সংস্কৃত কৃত প্রত্যয়ের গতদিন করেছিলাম অনিয়, অনট, তব্য, অল, বর, তাই না? আমরা কি নক করেছিলাম? নক, দেখেন তো শিক্ষার্থীরা। হ্যাঁ, আজকে প্রত্যয় আমরা তুস করে ফেলবো, ঠিক আছে। শাফি আহমেদ 41-19 মার্চ হবে কিনা ভাই? আমি তো পিএসসির সদস্য না, আমি বলতে পারবো না। আমরা আরো কিছুদিন পরে নিশ্চিত হতে পারবো, ঠিক আছে? আর যদি শেষ না হয়, যদি দেরি হয়, তাহলে আমাদের আরো ভালো, কারণ অনেকে আপনারা সাহিত্য কোর্সের জন্য বলেছেন। আমরা ব্যাকরণটি শেষ করে হয়তো সাহিত্য কোর্সটিও, যদি 41-এর পরীক্ষা পিছিয়ে যায় তাহলে জুনের আগে আর হবে না। যদি 41-এর পরীক্ষা পিছিয়ে যায় তাহলে জুনের আগে আর হবে না। সেই ক্ষেত্রে আমরা এই কোর্সটি শেষ করে সাহিত্যের কোর্স দিতে পারবো, আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ, যারা চেয়েছেন তাদের জন্য। দেখা যাক, সবকিছু নির্ভর করছে পিএসসির উপরে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, নক করিয়েছি, আপনারা বলেছেন, তাহলে নকে আমরা থাকবো না। আমরা বল করেছি, তব্য করেছি, অনিয় করেছি, অনট করেছি। ওকে, তাহলে আমরা এখন করবো হচ্ছে ইষ্ণু করেছি। ইষ্ণু, দেখেন তো ইষ্ণু করেছি কিনা। হ্যাঁ, পার্থ দাস সাহিত্যের কোর্স দিব ইনশাল্লাহ। আপনাদের ভাগ্য ভালো হলে বলছি, যদি পরীক্ষাটা পিছিয়ে যায়, জুনের দিকে চলে যায়, তাহলে আমি এই কোর্সের পরে অবশ্যই সাহিত্যের কোর্সটা দ্রুত দিয়ে দেবো ইনশাল্লাহ। ইষ্ণু করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, একটু দ্রুত বলবেন। ইষ্ণু এটি করেছিলাম কি? চলিষ্ণু মনে হয় করিনি, দেখেন তো। না, করেছিলাম। আচ্ছা, তাহলে লিখে ফেলেন। আচ্ছা, তুমি লিখে ফেলেন। আমি আজকে শুরু করছি। প্রত্যেকটির নাম হচ্ছে ইষ্ণু। প্রত্যেকটির নাম কি? ইষ্ণু। যেখানে কেউ বুঝে সিটি করা হয়নি, লেখেন। প্রত্যেকটির নাম ইষ্ণু। শব্দের শেষে থাকবে বিষ্ণু, প্রত্যেকটা বিষ্ণু, সহজ, ঠিক আছে? শব্দের শেষে থাকবে বিষ্ণু, প্রত্যেকটাও কি? বিষ্ণু। তাহলে চলিষ্ণু, ক্ষয়িষ্ণু, সহিষ্ণু, বর্ধিষ্ণু, চলিষ্ণু, ক্ষয়িষ্ণু, সহিষ্ণু, বর্ধিষ্ণু ইত্যাদি টাইপের শব্দ, যাদের শেষে কি আছে? ইষ্ণু আছে। তাহলে খুবই সিম্পল। ইষ্ণু থাকলে ইষ্ণুটা
পিছনে যাবে আর সামনে মূল। 40 নং মূল কি? চল যোগ ইষ্ণু, চল যোগ ইষ্ণু। ক্ষয়িষ্ণুর মূল কি? ক্ষয় যোগ ইষ্ণু। সহিষ্ণুর মূল সহ যোগ ইষ্ণু। বর্ধিষ্ণুর মূল কি? দেখেন এই যে রেফ আছে, মনে আছে রেফ? রেফ থাকলে আগের ব্যঞ্জন এসে রিকার হয়, কতদিন বলেছিলাম। রেফ আছে মানে বডি ব্রিথ। শব্দের শেষে যদি ইষ্ণু থাকে তাহলে প্রত্যয়টা হয়ে যাবে বিষ্ণু, থাকবে বিষ্ণু, প্রত্যয় বিষ্ণু। তাহলে 40 নং চল যোগ বিষ্ণু, ক্ষয়িষ্ণু ক্ষয় যোগ বিষ্ণু, সহিষ্ণু সহ যোগ বিষ্ণু, বর্ধিষ্ণু বৃদ্ধ যোগ বিষ্ণু। অতি গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় এখন করাবো, অতি গুরুত্বপূর্ণ প্রত্যয়। সেই প্রত্যয়টি হচ্ছে কয়ে তয়ে প্রত্যয়। অত্যন্ত ইম্পর্টেন্ট। বাংলাদেশের যত রকম পরীক্ষা হবে প্রত্যয় থেকে প্রশ্ন এলে এই কয়ে তয়ে প্রত্যয়টি অতি গুরুত্বপূর্ণ। আমি লিখছি, তোমার সাথে লেখেন। শব্দটি হচ্ছে গত। ইত্যাদি। আমরা লিখে ফেলি একটু। আচ্ছা গুড। শর্ত তুবা। আচ্ছা আমরা কি এটি কৃত প্রত্যয় করছি না তদ্ধিতে চলে গেছি? যদি কৃত প্রত্যয় হয় তাহলে অবশ্যই রুট হবে। আমি হয়তো দেইনি, ভুলে গেছি। আমরা ইষ্ণু প্রত্যয়টি তো কৃতেই করাচ্ছি, তাহলে কৃত যদি হয় তাহলে অবশ্যই কি করতে হবে? রুট দিতে হবে। হ্যাঁ দিয়ে নেন, চল, তাই না? তারপর ব্রিদ, তারপর ক্ষয়দের সঙ্গে রুট দিয়ে নেন। রুট এবং হস জি হবে। কৃত প্রত্যয় মানে রুট হবে, হস হবে, না হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা তাহলে এবার আমরা যে শব্দগুলো লিখেছি, কেউ বলতে পারবেন এই শব্দগুলোর মাঝে মিল কি? শিক্ষার্থী বন্ধুরা একটু দেখেন তো। যত শব্দ লিখেছি সকল শব্দের মাঝে একটা মিল আছে, মিলটা বলবেন। সকল শব্দের মাঝে একটা মিল, কে বলবেন? কি চিন্তা করছেন? তো নাফি রহমান, মুনতাসির মামুন। তবে চিহ্নতে কি তো আছে? চিহ্ন লব্ধতে বা যুদ্ধতে বা দুগ্ধতে বা দগ্ধতে কি তো আছে? খুরশেদ আলম, আমি নিচের যে শব্দগুলো লিখেছি সেইগুলোতে কি তো আছে? চিহ্নতেও তো আছে, লব্ধতেও তো আছে, নাই। ত বর্গের বর্ণ আছে, কি আছে? ত বর্গের বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলি শেষে কি আছে? ত বর্গের বর্ণ। ত বর্গ, থ্যাংক ইউ ফজি ইয়াসমিন। ত বর্গ, ত না ত বর্গ। ত বর্গ মানে কি? ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে এই সকল শব্দের শেষে কি আছে? ত বর্গের বর্ণ আছে। জি, তাহলে ত বর্গের বর্ণ যদি থাকে, ত বা ত বর্গীয় বর্ণ যদি শেষে থাকে তাহলে প্রত্যয়টা কি? কয়ে তয়ে। প্রত্যয়টা কয়ে তয়ে। তাহলে এই যে তয়ের জন্য কি? কয়ে তয়ে, ক
কয়তয়ের জন্য কয়তয়ে, বুঝতে পেরেছেন? নয়তয়ের জন্য কি কয়তয়ে, দয়ে ধয়ের জন্য কয়তয়ে। অর্থাৎ শব্দের শেষে যদি ত বর্গের বর্ণ থাকে, কি থাকে? ত বর্গের বর্ণ, তাহলে তার পরিবর্তে প্রত্যয়টা কয়তয়ে, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু সামনে যে মূল, সামনে কি মূল, মূল, তাহলে গত এর মূল কি? গত এর মূল গম, গত এর মূল গম। হত এর মূল কি? হম নাকি না? হত এর মূল হত, হত মানে হত্যা, হত্যার মূল হনন, হননের মূল হন, হন, হনন, হনন মানে হত্যা, হন যোগ কয়ত। রত কি? রাম, জ্ঞাত জ্ঞা, খ্যাত খে, মুক্তের মূল কি? মুচ, শীতর কি? শীত, শক্তের মূল কি? শক, রক্তের মূল কি? রজ, ভক্তের মূল কি? ভজ, শান্তের মূল কি? সম, শ্রান্তের মূল কি? শ্রম, ক্লান্তের মূল ক্লম, যুদ্ধের মূল যুদ্ধ, সিন্ধুর মূল সিদ, লব্ধের মূল কি? লভ, দুগ্ধের মূল দুহ, দগ্ধের মূল দহ। মূল, মূল জানতে হবে, মূল। মূল না জানলে যেন কি করতে বলেছি? ওই যে সংস্কৃত কোর্স করতে হবে, আর না হলে আমি মূল যেগুলো লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, সেগুলো পড়ে মনে রাখতে হবে। হয় সংস্কৃত ভাষায় দখল অর্জন করতে হবে, তাহলে মূল বুঝতে পারবেন। আর যদি দখল অর্জন করতে না পারেন, তাহলে মূলটা পড়ে মনে রাখতে হবে। দুইটার যেটা আপনাদের কাছে ভালো লাগে। আর যেহেতু এগুলো কৃত প্রত্যয়, তাহলে প্রত্যেকটার সামনে রুট। কৃত প্রত্যয় তো আছে, আমি তো কৃত প্রত্যয় বের হইনি, তাহলে কৃত প্রত্যয় আছে মানে অবশ্যই কি প্রত্যেকটার সামনে কি রুট। কৃত প্রত্যয় মানে শতভাগ রুট, শতভাগ। আর পিছনে হস দুইটি জায়গায় হবে বা হবে না, সেটা কতদিন বুঝিয়ে দিয়েছি। মূলের পিছনের ব্যঞ্জনে, মূলের শেষ ব্যঞ্জনে হস হবে, কিন্তু যদি কার থাকে তাহলে হস হবে না, কার না থাকলে হস হবে। ঠিক আছে? সংজ্ঞা নাই, শাহ যা, সংজ্ঞা নাই ভাই, সংজ্ঞা নাই, এটা কৌশল, টেকনিক। সংজ্ঞা বলে প্রত্যয়, প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা সংজ্ঞা কেউ দেয়নি, আমি পাবো কই বলেন? এটা একটা কৌশল বললাম যে শব্দের পিছনে যদি ত বর্গের বর্ণ থাকে, শব্দের শেষে যদি ত বর্গের বর্ণ থাকে, তাহলে সাধারণত কয়তায় প্রত্যয় হয়। জি, সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে রূপ দিয়ে দিবেন, প্রত্যেকটার সামনে কি করবেন? রুট দিয়ে দিবেন, রুট। আর হস, দেখেন জ্ঞা এবং ক্ষয়ে হস দেওয়া যাবে না, জ্ঞা এবং ক্ষয়ে হস দেওয়া লাগবে না, কারণ কার আছে। কার থাকলে হস দেওয়া যাবে না, কিন্তু যেখানে কার নেই সেই ব্যঞ্জনে হস আমরা কি দিব। মূলটা আপনাদেরকে বলেছি, সংস্কৃত প্রত্যয়ের মূল ঝামেলাটাই মূল, মূল সমস্যাটা কি? মূল, মূল, মূলটাই মূল সমস্যা। মূলটা জানা, মূলটা বের করা। ঠিক আছে? তাহলে বলেছি তো আফরারোজ, সংস্কৃত মূল আমার এখান থেকে লিখে দিচ্ছি, মুখস্থ করবেন। তাছাড়া কি করবেন? আপনি তো সংস্কৃত বোঝেন না, বুঝলে তো সমস্যা ছিল না, বুঝেননি? কিন্তু যেহেতু সংস্কৃত বোঝেন না, কাজে মুখস্থ করার উপায় কি? আমি হলে বুঝতে চাইলে তো বলেই দিয়েছি, সংস্কৃত ভাষার উপর একটি কোর্স করবেন, ভাষা কোর্স। এখন ধরেন পরীক্ষায় প্রশ্ন দিবে কি? যুক্ত, যুক্ত, যুক্ত দিবে, যুক্ত। তাহলে আমি তো লিখে দেইনি, কিন্তু যুক্ত কয়েক দয় আছে, শেষে কি আছে? ত বর্গের বর্ণ আছে, যুক্ত। তাহলে বুঝে নেবেন যে পিছনে কি কয়েক দয়, কিন্তু সামনে মূল কি? যুক্তের মূল হচ্ছে যুজ, যুজ, যুক্তের মূল কি? যুজ, তাই না? হ্যাঁ, তাহলে সামনে রুট এবং হস। একজন প্রশ্ন করছেন ভীত, জি, তাহলে কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখছি ভীত, তাহলে জি ভি যোগ কয়তয়। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখেন তো হস কোথায় হবে বলেন?
শফি আহমেদ, হস কেমনে হবে ভাই? এখানে যে কার আছে তো কি বোঝাচ্ছে, যেখানে কার থাকবে এখানে আমাকে ভয়ের সাথে হয় দিতে হবে। ওই ব্যঞ্জনে যদি কার থাকে, কার থাকলে হয় দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ভিটা দীর্ঘ হবে না, ঠিকই বলেছেন। ভিটার অসুবিধা ভিজক করে, ঠিক আছে, হয় দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, সংস্কৃত ভাষার ভাষা কেন পড়বেন? ভাষার ভাষা এই জন্য পড়বেন যে সংস্কৃত হচ্ছে বাংলার আত্মীয়, আত্মীয়কে পড়তে হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমি বিসিএস এর প্রশ্নে যাব। বিসিএস এর প্রশ্ন করবে কি গত, হত, রত, জ্ঞাত, খ্যাত, মুক্ত, সিক্ত, শক্ত, রক্ত, ভক্ত। এখন দেখেন গত পড়লাম, আপনাদের ক্ষেত্রে পরীক্ষা দিবে গতি, গতি পড়লাম গত, পরীক্ষা দিবে কি গতি, দিবে হতি, দিবে রতি, জ্ঞাতি, খ্যাতি, মুক্তি, দিবে শক্তি, ভক্তি, শান্তি, শ্রান্তি, ক্লান্তি, লব্ধি। এবার কি হবে বলেন? আমরা পড়েছি গত, মত, রত, হত, খ্যাত, জ্ঞাত, যুদ্ধ। এবার গত না দিয়ে দিল গতি, রত না দিয়ে দিল রতি, হত না দিয়ে হতি, লব্ধ না দিয়ে লব্ধি। এবার তো আপনি গেছেন, কি করতে হবে? কিছু না, শুধু কয়েকদের সাথে রস্বই দিতে হবে। মূল একই থাকবে, মূল একদম সেম টু সেম। মূল কি একদম এক থাকবে, একদম এক। তাহলে আমরা পড়লাম গত, পরীক্ষাতে গতি, কি করব? এই যে গমযোগ কয়টা আসছে, পড়লাম হত, পরীক্ষা এসছে হতি, তাহলে হঞ্জক্তি। পড়লাম রত, এসছে কি রতি, তাহলে রমযোক্তি। দুটো নিয়ম, দুটো নিয়ম কিন্তু, একটা কয়ত হয়ে একটা কয়তের রস্বই। একটা যদি পড়েন, একটা যদি পড়েন আরেকটা অটো হয়ে যাবে, অটো। বুঝতে পেরেছেন? দুটো নিয়ম, দুটোই জটিল, দুটো ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে দুটো পড়তে হবে না, একটা পড়বেন আর আরেকটা কি সিস্টেমে মেরে দেবেন, ঠিক আছে? সিস্টেম করে নেবেন, হবে না? মুক্ত যদি হয় মুক্তযোগ কয় তো মুক্তি কি মুক্তযোগতি, খ্যাতি কি খ্যাযোক্তি, জ্ঞাতি কি জ্ঞাযোক্তি, শক্তি শব্দযোক্তি। আমি কি প্রত্যেকটা লিখে দিব না? দরকার নাই, আপনি ধরে নেবেন যে একসাথে লিখার দেওয়া থাকে, তাহলে কি হবে কয়টা রস্বই করবে। আমি আপনাদের করালাম, দেখেন উপরে তাকান, যুক্ত করেছি না? যুক্ত যুজ্জব কয়তে করেছি, পরীক্ষক দিবে কি যুক্তি, তাহলে কি হবে যুজ্জক্তি, যুজ্জক্তি। ভক্ত করেছে আপনাদের ভক্ত, ভজ্জ কয়তয়, ভক্তি আসবে, তাহলে ভজ্জ কি কয়তয় রস্বই। সাইজটা বোঝা গেছে না? বোঝেন নাই? দুটো নিয়ম করালাম, দুটো নিয়ম, একটা কয়তয় নিয়ম, একটা কয়তয় রস্বইকার, কিন্তু দুইবার করেনি, কারণ দুইবার আপনার করার দরকার নাই, একবারে কাম শেষ। কিন্তু পরীক্ষক বটে খুবই বেয়াদব, কি করবে? আরো কঠিন করবে, আরো জটিল প্রশ্ন করবে, আরো জটিল। কেমনে করবে? বিসিএস যারা পরীক্ষা দেবেন, স্পেশালি বিসিএস, তারা খেয়াল করেন কি দিবে, হয়তো দিবে আপনাকে কি, ধরেন প্রশান্ত। এবার শব্দটা তাকান, শব্দটা দিবে আপনাকে প্রশান্তের প্রকৃতি প্রত্যয় কি প্রশান্ত, কিংবা দিবে অশান্ত, কিংবা দিবে অক্লান্ত। এবার কি করবেন? কি করবেন এবার? এইবার করবেন প্র যোগ সম যোগ কয়তয়। আপনাকে কি করবে? প্রত্যয় যুক্ত শব্দের পূর্বে কি করবে? উপসর্গ লাগিয়ে দিবে, জটিল করানোর জন্য, জটিল করানোর জন্য। অশান্ত, তাহলে কি করবেন? অ প্লাস সম প্লাস কি কয়তয়। অক্লান্ত, তাহলে অ প্লাস কি ক্লম যোগ কি কয়তয়। বুঝতেছেন? কি করবে আপনাকে? আপনাকে ধোকা দিবে, ধোকা দিবে। জি, প্রত্যয় সাধিত শব্দ আপনি পড়বেন, তারপর উপসর্গ লাগায় লাগায় শব্দটাকে জটিল করবে। জটিল করলে আপনি বিচলিত হবেন না, আপনি অস্থির হবেন না, চেষ্টা করবেন যে হ্যাঁ দেখি তো কি করেছে।
আমরা ধরেন করছি লব্ধ, লব্ধ, তাহলে লব্ধ কি, লব্ধ কয়তয়, ভালো করে তাকান, লব্ধ লব্ধ কয়তয়, তাই না, করলাম না? যদি লব্ধি আসে তাহলে লব্ধ কি কয়তয় রস্বইকার, কিন্তু যদি আসে প্রলব্ধ, প্রলব্ধ, তাহলে কি করবেন, প্রলব্ধ করবেন, প্র যোগ লব যোগ কয়তয়। ঠিক আছে, বুঝালাম, সাইজটা কি বুঝতে পারলেন? জি। হ্যাঁ, পরীক্ষক তো অনেক চালাক, আর আমরা হচ্ছি চালাকের মাস্টার, বুঝতে পারলেন? পরীক্ষক তো চালাক আর আমি হচ্ছে চালাকের মাস্টার। পরীক্ষক যত চালাকি করুক, আপনি যদি ওই যে বললাম যে আপনাকে সিস্টেমটা, পরীক্ষক কেমনে প্রশ্ন জটিল করবে, কেমনে প্রশ্নটাকে কঠিন করবে আপনাদের জন্য, আপনি যদি কৌশলটা বোঝেন তাহলে সহজ হয়ে যাবে। শত্রুর কৌশল বুঝতে হবে, শত্রু কিভাবে অ্যাটাক করবে যদি বুঝে নেন তাহলে শত্রুর আক্রমণ কি ইজি, আর যদি না বোঝেন তাহলে ঝামেলা। এই জন্য মেথড কি কিভাবে পরীক্ষক প্রশ্ন করতে পারে, কোন কোন কৌশলে, এটি বোঝা বেশি জরুরি। আমি আশা করছি এই টপিকটা যেহেতু জটিল এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাজে এটা আমাদেরকে ওইভাবে করতে হবে। পরে শুদ্ধ, পরীক্ষায় শুদ্ধ, তাকান এদিকে, শুদ্ধ তাহলে কি, শুদ্ধ যোগ কয়তা, শুদ্ধ যোগ কয়তা, শুদ্ধ তাহলে শুদ্ধ যোগ কয়তা, তাহলে শুদ্ধি তাহলে শুদ্ধ যোগ কয়তয়ে রস্বইকার। যদি পরীক্ষা আসে বিশুদ্ধ, বিশুদ্ধ কি হবে তাহলে, বিশুদ্ধ গুড, বি যোগ শুদ্ধ যোগ কি কয়তয়, রুট কিন্তু মূলে, রুট কি মূলে, রুট মূলে। এই যে একজন উদাহরণ দিয়েছে উপলব্ধি, গুড, তাহলে দেখেন উপলব্ধি, যদি এটা দেয় উপলব্ধি তাহলে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আর ওই যে করতে হবে উপসর্গ, উপসর্গটাকে আলাদা করে দেবেন, উপসর্গটাকে আলাদা, উপ যোগ কি লব, উপযোগ লব যোগ কি তি। সাইজটা বোঝা গেছে? জি ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষক এইভাবে আপনাকে দেখবেন, ইদানিং বিসিএস এ যেগুলো আসে এত জটিল অ্যাডমিশনে আসবে না, এই ৩-৪ ওয়ালা অ্যাডমিশনে আসবে না, অন্যান্য পরীক্ষা আসবে না, প্রাইমারি ব্যাংকে আসবে না, কিন্তু বিসিএস যারা দেবেন তারা চিন্তা করবেন যে ইদানিং পরীক্ষক প্রত্যেককে কঠিন করার জন্য কি করছে, সাধারণ প্রত্যয় সাধিত শব্দগুলোর সামনে কি করছে, উপসর্গ যুক্ত করে করে এটাকে জটিল করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে সেই চালাকিটা ধরে ফেলতে হবে। আচ্ছা, এবার একটি প্রত্যয় দেখেন, ত্রিচ, প্রত্যয়টির নাম কি, ত্রিচ, ত্রিচ প্রত্যয়, ত্রিচ, প্রত্যয়টির নাম হচ্ছে ত্রিচ। হ্যাঁ, শাফি আহমেদ ঠিকই লিখেছেন, হ্যাঁ অনেক উদাহরণ আছে, উদাহরণ লিখে তো শেষ করতে পারবো না। প্রসূতি, শাফি আহমেদ এক উদাহরণ লিখেছেন প্রসূতি, তাহলে যে প্র যোগ সু যোগ কি তি, তাই না? হ্যাঁ, প্রযোগ সুযোগ তি, তাহলে যে রুট সুযোগ, অনেক শব্দ আছে অনেক, হ্যাঁ জি। তা আমি অত সব শব্দ, হত, হত ভাই, হত আর কেউ যে করেই তো দিয়েছি, হত ভঞ্জক কতবার করবো একই শব্দ, হত ভঞ্জক কয়তো, কামরুজ্জামান সরকার, হত তো আমি লিখে দিলাম রে ভাই, আপনি আবার এখন কই থেকে এসেছেন হত, এখন হতের সাথে আহত দিবে, হতের সাথে নিহত দিবে, বুঝতে পারলেন? দিতে পারে, তো দিলে দিবে আজ ভঞ্জক ক, নিহত নিজ ভঞ্জক কয়তা, ঠিক আছে জি। আমরা পরের প্রত্যয় চলে গেছি, ত্রিশ, প্রত্যয়টা কি ত্রিশ, ত্রিশ জি। মাতা, দাতা, পিতা, নেতা, ক্রেতা, যোদ্ধা, ভোক্তা, মাতা, দাতা, পিতা, নেতা, ক্রেতা, যোদ্ধা, ভোক্তা ইত্যাদি। প্রত্যয়টার নাম কি ত্রিচ, প্রত্যয়টার নাম হচ্ছে ত্রিচ। ত বর্গের শেষে যদি আকার থাকে,
হ্যাঁ, বিধাতায় আসবো শাফি আহমেদ, একটু ধৈর্য ধরে। জি, তাহলে ত বর্গের শেষে যদি আকার থাকে, ত বর্গের শেষে আকার, তাহলে ত্রিশ, তাহলে কি ত্রিশ, তাহলে মাতা মা যোগ ত্রিশ, দাতা দা যোগ ত্রিশ, পিতা পি যোগ ত্রিশ, নেতা নি যোগ ত্রিশ, ক্রেতা ক্রি যোগ ত্রিশ, যোদ্ধা যুগ যোগ ত্রিশ, ভোক্তা ভোগ যোগ কি ত্রিশ। মূল মা যোগ ত্রিশ, দা যোগ ত্রিশ, পি যোগ ত্রিশ, নি যোগ ত্রিশ, ক্রি যোগ ত্রিশ, যুদ্ধ যোগ ত্রিশ, ভূত যোগ ত্রিশ। তাহলে এদের সামনে রূপ দিতে হবে আপনাকে। ত্রিশ যেহেতু কৃত প্রত্যয়, তাহলে সামনে আমরা রূপ দিলাম। ক্রেতা না দেখে করবে কর্তা, কর্তা, শিক্ষার্থী কর্তা। আচ্ছা, ক্রেতা আর কর্তা দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হলো ক্রি আর এটা হলো কি ক্রি, ক্রি যোগ ত্রিশ। খেয়াল করবেন, ক্রেতা ক্রি মানে ক্রয়, ক্রেতা কি ক্রয় থেকে ক্রয় করা ক্রেতা, আর কর্তা ক্রি মানে কাজ। পার্থক্যটা বুঝতে পারলেন তো? ক্রেতা ক্রি যোগ ত্রিশ, ক্রি ক্রয় করা, যে ক্রয় করে সে ক্রি যোগ ত্রিশ ক্রেতা, আর কর্তা মানে ক্রি ক্রয়িকার, ক্রি মানে যে করে, ক্রি যোগ ত্রিশ। ঠিক আছে, এবার ক্রেতা না দিয়ে পরীক্ষা দিবে বিক্রেতা। কি করবেন এবার? বিক্রেতা কি বিক্রি যোগ ত্রিশ না বি যোগ ক্রি যোগ ত্রিশ, বিক্রেতা। শিক্ষার্থী বন্ধুরা বিক্রেতা কি হবে? বিক্রেতা এবার বিক্রেতা হবে এরকম বি যোগ কি ক্রি যোগ ত্রিশ। পরীক্ষা বিমাতা, বিমাতা পরীক্ষা আসবে কি বিধাতা। একজন লিখেছেন অলরেডি অনেকক্ষণ আগে বিধাতা। তাহলে বিমাতা বি যোগ মা যোগ ত্রিশ, বি যোগ বিধাতা, তাহলে বি যোগ ধা যোগ কি ত্রিশ। দেখেন তো এগুলোতে রুট হবে, মূলে রুট তো হবে, হস কি হবে? হস, হস কি হবে না। শাফি আহমেদ ভোক্তা তো লিখলাম যে ভাই, এই যে ভূত যোগ ত্রিশ, কি সমস্যা? শাফি আহমেদ ভোক্তার প্রবলেম কি ভাই? শ্রোতা, জি এই যে শাফি আহমেদ আরেকটি শব্দ লিখেছেন যে এটা ঠিক আছে, শ্রোতা, শ্রোতা, তাহলে কি হবে? এই যে শ্রু যোগ ত্রিশ, শ্রোতা শ্রু যোগ ত্রিশ। ক্লিয়ার কথাটি? শ্রু যোগ কি ত্রিশ। তাহলে পরীক্ষা করে যে বললাম সামনে উপসর্গ লাগিয়ে শব্দটাকে কঠিন করতে পারে। আপনি যদি মূল জিনিসটা বোঝেন, প্রত্যয় শব্দটা বোঝেন, উপসর্গ লাগালেও আপনি বুঝবেন যে উপসর্গটা আলাদা করে মূলটাকে ভাঙতে হবে। যোদ্ধা করেছে, এগুলো কই থেকে আসতেছে? কি বলবেন? অল করেছি, অল গতদিন অল দিয়ে শেষ করেছি, ঠিক আছে। তখন প্লিজ কয়েকটা বলতে হ্যাঁ আচ্ছা, তাহলে আছে কি আর তেমন কিছু নাই। এটা হলো ধ্যান করতে হবে, ধ্যান, ধ্যান। দেখেন একদমই ডিফারেন্ট, একদমই স্পেশাল, একদমই ব্যতিক্রম একটা প্রত্যয় ধ্যান। অল্প একটা শব্দ না, ধ্যান তো পড়িয়েছি, সরি ধ্যান পড়িয়েছি। ঘ ইয়, ঘ ইয়, পাক শোক যোগ ত্যাগ ক্রোধ এবং ভেদ, এই ছয়টি শব্দ লিখে নেবেন। আলামিন লেমন, এই মা শব্দটি বাংলা মানা ভাই, আপনি যেই মা বোঝেন সেই মানা। পার্থ দাস মা
আপনি যেই মা মনে করছেন মাতা পিতা, সামনে রোড হলো কেন উম্মে হাবিবা? মাতা পিতা তো তদ্ধির, মাতা পিতা, কিন্তু আমরা কি মাতা পিতা দেখে প্রত্যয় নির্ণয় করব? আপনি কি শব্দ দেখে প্রত্যয় নির্ণয় করবেন উম্মে হাবিবা? প্রত্যয় কি শব্দ দেখে না মূল দেখে? এখন মাতার মূল কি মা? ভালো করে থাকা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন রাইজ করেছে কিছু স্টুডেন্ট আমাদের, মাতা মা যোগ দিস, ওদের প্রশ্ন স্যার মা কেমনে তো কৃত, মা তো নাম। আপনি এই মা বলতে যা বোঝেন এই মা সেই মা নয়, এটি সংস্কৃত মা। তাই বাংলা মা হচ্ছে মা। মাতা যদি মা হয় একটা অঙ্ক করায়, মাতা ইজ ইকুয়াল টু মা যোগ ত্রিশ, তাহলে মাতা মানে কি মা, মাতা মানে মাতৃজ, মাতৃজ। এই মাটা এখানে আপনি যে নাম বোঝেন সেটা নয়, মাতাটা নাম, পিতাটা নাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, যারা এটা বুঝেন নাই, পিতা আমরা বললাম পি যোগ ত্রিশ, এখন বলেন পি নাম না কাজ, সেটা আমাকে বোঝান। মা তো নাম ধরে নিলেন তদ্ধিত, পিতা পি এটা নাম না কাজ? বলেন পি কি নাম না কাজ? মা বুঝলাম যে নাম, পি কি বলেন, পি কি, পি বলেন নাম না কাজ বলেন, কই কমেন্ট করেন। আসলে মা দেখে আপনার ওই যে গতদিন যে গল্প করলাম যে আলহামদু সূরার মতো লাগছে, আসলে এই মা সেই মা নয়, বাংলা মা নয়। এই শব্দটাকে আপনি বাংলা ভাষা থেকে নিয়েছেন, বাংলা ভাষার শব্দ নিচ্ছেন কি আপনি? আপনি সংস্কৃত নিচ্ছেন, কাজে আপনি বাংলা মা সংস্কৃত মাকে এক মনে করতে ঝামেলা। সংস্কৃত শব্দে মা শব্দে দান করা, দেওয়া, স্তন যিনি দান করেন সে দান করার কাজটি হচ্ছে পি। এটা কাজ, কি কাজ, কি কাজ? আচ্ছা, এই পিতা হওয়ার যে কাজ সেটা হলো পি। কারণ আপনি এত কিছু বোঝেন না, এত কিছু বললাম যে ওই যে বললাম ক্রেতা, তাহলে ক্রি ক্রয় করার কাজ, তাই না, কর্তা ক্রি। এখন এই শুধু মাটাকে ভাবছেন তদ্ধিত, আসলে ব্যাপারটা এমন না, ঠিক আছে? অর্থাৎ আপনি যেটা ভাবছেন এটা মা, এই শব্দটি বাংলা মা নয়, ঠিক আছে, এটি সংস্কৃত মা, যার অর্থটা দেওয়া বা দান করা। আর আপনাকে বুঝতে হবে এই শব্দগুলি বাংলা শব্দের মিনিং দিয়ে করলে হবে না। আর তাও যদি বুঝতে কষ্ট হয় যে স্যার আপনি নয় বুঝলেন যে এটা কাজ, কিন্তু আমরা কেমন বুঝবো? তাহলে সিম্পল উত্তর যে ত্রিশ প্রত্যয় কোনো তদ্ধিতে নাই, ত্রিশ প্রত্যয় তদ্ধিতে নাই। ত্রিশ যেখানে আছে সর্বদা কি কৃত, ত্রিশ যেখানে আছে সর্বদা কৃত, ঝামেলা শেষ। সরি ঘয় তো আমি এখনো লিখিনি, ঘয় সরি সরি, পাক শোক যোগ ত্যাগ ক্রোধ এবং কি ভেদ লিখে নেন। পাক একটু এই কটি শব্দ লিখে দেবো, মুখস্থ করে ফেলবেন, এটার মধ্যে সিস্টেম নাই, একদমই ডিফারেন্ট। পাক পচ, পচ যোগ ঘয়, পাক পচ, পাক মানে রান্না করা, পাক মানে কি রান্না করা, পচ মানে রান্না, সংস্কৃত পচ, যারা রান্না করে তাদের বলে পাচক, যারা রান্না করে তাদেরকে কি বলা হয়? পাচক, পাচক। পাক এর সংস্কৃত শব্দ কি? পচ, পচ। এখন পচ মানে আপনি যদি বাংলা পচ ধরে অন্য কিছু বোঝান তাহলে তো ঝামেলা। শোক সুচ যোগ যুজ ত্যাগ তেজ ক্রোধ ক্রুধ ভেদ কি ভিড়। এই কটি শব্দ ঘয় প্রত্যয়, কি প্রত্যয়? ঘয়, পাক শোক যোগ ত্যাগ ক্রোধ এবং ভেদ। পচ যোগ ঘয়, সুচ যোগ ঘয়, যুজ যোগ ঘয়, ত্যাগ যোগ ঘয়, ক্রুধ যোগ ঘয়, ভিদ যোগ ঘয়। পাচক পাচিকা, জি আলামিন হোসেন, পাচক পাচিকা, যারা রান্না করে এদেরকে বলে পাচক পাচিকা।
বাস, বস যোগ ঘয়। হ্যাঁ, আরেকটি শব্দ কামরুজ্জামান পেয়েছে, বাস, বস যোগ ঘয়। ঠিক বলেছেন কামরুজ্জামান, এটা একটা শব্দ বাস, বস। এই বাস কিন্তু, ঠিক আছে, বাস কি হচ্ছে, বস যোগ ঘয়। এই বাস মানে, এখন এই বাস না দিয়ে, এখন এই বাস কোন বাস? যে বাসে চড়েন সেই বাস? এই বাস কোন বাস বলেন তো? ওই যে যাকে আমরা বলি আবাস, যাকে বলি কি নিবাস, যাকে আমরা বলি প্রবাস, ওই বাস। এখন বাস মানে আপনি বোঝেন যে বাস, তাই না, যে নেতারা দেয় ওই বাস, কিংবা বাস বোঝেন অনেকে যাওয়ার, এই বাস ওই বাস না ভাই। শব্দ, সংস্কৃত শব্দটা আপনাকে বুঝতে হবে। আপনি বোঝেন না, না বুঝলে আমি যা বলবো শুনে নেবেন। তাহলে এই বাস কি, বাস যোগ ভাই কোন বাস? আবাসের বস, যেখানে মানে বসতি স্থাপন করে, বসতি। এই যে দেখেন, হয়তো বসতি দিবে, বসতি কি হবে এবার? বস যোগ কি, কয়তে অশ্বইকা। এই যে এই বস, এই বস, বসতি, বসতি আছে না, বসতি বলি আমরা, বস যোগ তি। আর এই যে বাস, বস যোগ ঘয়। এই আবাস দিবে, আবাস তাহলে কি হবে, আজ ও বস যোগ ঘয়। আবাস, আজ ও যে বসবাস করে, নিবাস তাহলে নি যে বস যোগ ঘয়। প্রবাস তাহলে প্র যোগ বস। এখন বাস দেখে আপনি বুঝবেনই না স্যার এই বাস আবার কোন বাস, একে আসিলাবাস না শিলাবাস নাকি কোন বাস। তাহলে মিনিংটা বাংলা মিনিং করলে হবে না ভাই, যে প্রবলেম আপনাদের। আমরা শব্দটা লিখছি সংস্কৃত, কাজে মিনিংটা কি, ওই সংস্কৃত শব্দের মিনিংটা জানতে হবে। এটা জানেন না বলেই তো সমস্যা। আপনি তো জানেন না সেটা সমস্যা না, আপনার টিচারও জানে না, আপনার টিচারের টিচারও জানে না, তার টিচারও জানে না। বুঝতে পেরেছেন কেন জানে না ভাই? এটা খুব সিম্পল, কারণ সংস্কৃত ভাষায় তো দক্ষতা তাদের নেই। সংস্কৃত ভাষায় দক্ষতা না থাকলে মিনিং কেমনে জানবে? তাহলে আপনাকে এটা ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ঘয় প্রত্যয় আমরা করলাম। এইবার আমরা যে আচ্ছা, এবার কি করব আমরা? এইবার আমরা, তাহলে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় শেষ। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত থেকে, তাহলে করবেন। আর আমরা এখন চলে যাব বিদেশি তদ্ধিত। কোথায় যাব? বিদেশি তদ্ধিত। বিভেদ, তোমরা যেমন সঙ্গে বি যোগ কি, ভেদের কি, ভিদ যোগ ঘয় ভিদ। তাহলে বিভেদ আমাদের ভেদ করতে হবে, ভেদ। তাহলে ভেদ করেছে কি, ভিদ যোগ কি ঘয়। তাহলে বিভেদ কি, বি যোগ ভিদ যোগ ঘয়। ভেদ যদি পারি তাহলে বিভেদ পারবো, প্রভেদ পারবো, অভেদ পারবো। বোঝা গেছে? আপনি যদি ভেদ পারেন, ভেদ, তাহলে বিভেদ কিংবা কি অভেদ কিংবা প্রভেদ, কোনো সমস্যা নাই। এই যে চা খাচ্ছে, জি খাবেন? পড়াতে গেলে চা খাওয়ার কথা তো ভুলে গেছি। চা কখন দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তাহলে ভেদ যদি পারি আমরা, ভেদ, তাহলে বিভেদ, অভেদ, প্রভেদ, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখেন বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশ যাইতে হবে, পাসপোর্ট ভিসা আছে, ক্রয় বিক্রয়, ক্রি, 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 এই ক্রি আবু সাইদ, ক্রয় বিক্রয় দীর্ঘইকার, ক্রি। বিদেশি তদ্ধিত প্রত্যয়। আসলে আপনাদের তো আমি দেখতে পাচ্ছি না, বুঝেন নাই, মজা করবো, আপনার সামনে থাকলে তো একটু মজা করা যায়। এই অভিনয়ের মতো মজা অনেক সময় ভালো লাগে না? হ্যাঁ,
মানে আমি সামনাসামনি স্টুডেন্টদের পড়িয়ে বেশি মজা পাই, শিক্ষার্থীরা থাকবে, তাদের সাথে একটা ভাব বিনিময় হবে, সেই জিনিসটা ঘটে না আসলে। বুঝতে পারলেন? অনলাইনে ক্লাস তো আমি করাতেই চাইনি, নানান কারণে করাচ্ছি। হ্যাঁ, নানান এই প্রযুক্তি এবং নানান সমস্যাগত কারণে আসলে আমি শিক্ষার্থীদের সামনাসামনি বসে থেকে ক্লাস করে মজা পাই। যার ফলে আমার ক্লাস যারা সামনাসামনি করেছেন তাদের কাছে মনে হবে যে স্যার মজা করছেন না, আসলে মানে আচ্ছা ঠিক আছে, মজা করবো ইনশাল্লাহ। ইসনু প্রত্যয় তো করিয়েছি কামরুজ্জামান গতদিন, তরিষ্ণু সহিষ্ণু। থ্যাংক ইউ তাহিরা আক্তার, তাহিরের বোন তাহিরা আক্তার, আবু সাইদ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি বিদেশি পদ্ধতিতে যাই। খুবই শর্ট টেকনিক, খুবই সহজেই আপনাদের বুঝাই দেব, ঠিক আছে? জি। হ্যাঁ, আসলে যারা আমার বাস্তবে ক্লাস করেছেন তাদের কাছে মজাটা কম লাগবে, এটাও ঠিক। যারা করেননি তাদের কাছে হয়তো বিষয়টা মনে হবে না, বাট যারা বাস্তবে করেছেন, কারণ আমি আবার বলছি আমি কিন্তু অনলাইনে ক্লাস নিতে চাইনি দীর্ঘদিন, অনেকদিন, অনেক আগ থেকে আমাকে অফার এসেছে অনেক জায়গা থেকে, বাট আমি যেখানে শিক্ষার্থীরা আমার নাই, আমি দেখতে পাবো না তাদেরকে ক্লাস নিয়ে আমার কি মজা, আমি এটা মানে খুবই আনকমফোর্ট ফিল করেছি আসলে। কারণ আমার একটা মনোভাবের বিষয় আছে, ভাব, শিক্ষার্থীদের সাথে একটা ভাব বিনিময়ের ব্যাপার আছে। বুঝতে পারলেন? ভাবের বাহনটা হচ্ছে সরাসরি দেখা, তাই না? না দেখলে অনেক সময় ভাবের বিনিময়টা ভালো হয় না। ফলে আমি অনলাইনে ক্লাস নিতে আনকমফোর্ট ফিল করেছি অনেকদিন যাবত, পরে শেষ পর্যন্ত বাধ্য হয়েছি। তারপরেও এর জন্য মূল কৃতিত্ব আপনাদের গণিতের রিয়াদ স্যারের। আমাকে যে অনলাইনে নিয়ে এসছে, অনলাইনে অনলাইনে নিয়ে আসার মূল কৃতিত্ব আপনাদের গণিতের রিয়াদ স্যারের। এই রিয়াদ আমার ছাত্র অবশ্য, আহ মোস্তফা আছে আমার এই বছর ছাত্রদের সাথে একসাথে করেছে। তো রিয়াদ আমাকে খুবই পীড়াপিড়ি করেছে যে স্যার আপনি একটু আসেন বাংলায়, আমার স্টুডেন্টরা অঙ্ক করছে, বাংলাটা একটু পড়ুন। ফলে বাধ্য হয়ে অনলাইনে এসেছি। আমি আসলে অনলাইনে ক্লাস নিয়ে খুব শতভাগ মজা পাই না, শতভাগ ইফোর্টটা আমার আসে না, মানে শিক্ষার্থীদের সামনে পেলে আমার মানে ভালো লাগাটা বেশি তৈরি হয়। তো যাই হোক, তারপরেও আহ হ্যাঁ, আসছি আপনাদের সামনে, ভালো লাগছে, এখন অবশ্য অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ, করোনা একটি কারণ আপনাদের সামনে আসে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পড়ায় চলে যাই। আর পিএসসি চেয়ারম্যান যদি বলে থাকেন যথাসময় হবে, একজন কমেন্টস করেছেন, তাহলে তো অবশ্যই ভালো। আমাদের হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই, হলে হোক, হলে ভালো। ওকে, থ্যাংক ইউ। আজ আমরা চলে যাচ্ছি ক্লাসে, পরের ক্লাসে। না, শেষ হয়নি, আমরা শেষ বিদেশি পদ্ধতি দেখেন। ওয়ালা, ওয়ান, আনা, কোনা, খোর, সা, গড়, দাঁড়, বাজ, বন্দি, দানি, চি, সই। দ্রুত এই সিম্বলগুলি লিখে ফেলেন। ধন্যবাদ খুরশেদ আলম। রিয়াদ স্যার যা বলেছে তার 10%। আসলে তারপরে বলছি রিয়াদের কৃতিত্বটাই মূল। রিয়াদ আমাকে ইনসিস্ট না করলে, পিড়াপিড়ি না করলে আমি আসলে আচ্ছা, তাহলে আমি এগুলো লিখে ফেলেছি, সিম্বলগুলো একটু দ্রুত লিখে ফেলেন, সিম্বলগুলো লেখেন। ওয়ালা, ওয়ান, আনা, পোনা, খুর, সা। লিখেছেন? দ্রুত লেখেন। ওয়ালা, ওয়ান, আনা, পোনা, খুর, সা। গড়, দাঁড়, বাজ, বন্দি, দানি, চি এবং সই। দ্রুত লিখে ফেলেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখেন
আমরা সংস্কৃত নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে আপনারা হয়তো কষ্ট পেয়েছেন। আসলে সংস্কৃত প্রত্যয়টা কঠিন, বিদেশিটা আবার খুবই সহজ। আপনাকে বিদেশি প্রত্যয় পড়তে হবে না, আমি বাঁচিয়ে দিলাম। তাহলে বাংলা পড়তে হবে না, বিদেশি পড়তে হবে না, শুধু পড়তে হবে কি সংস্কৃত অংশটুকু। আমি বুঝিয়ে দিয়েছি, পড়বেন। এটা কি করবেন, শুধু সিম্বল। আমি ভালো করে বলছি, আমাকে ভালো করে শোনেন। বিদেশি প্রত্যয় শুধু সিম্বল কয়টি মনে রাখবেন, সিম্বল শব্দ না, কি মনে রাখবেন, সিম্বল। সিম্বল এই কয়টি, ওয়ালা, ওয়ান, আনা, পোনা, খুর, সা, গড়, দার, বাজ, বন্দি, দানি, চি, সুই। বুঝতে পেরেছেন? সিম্বল মনে রাখতে হবে, এগুলো শুধু সিম্বল। আমি বুঝিয়ে দিচ্ছি সিম্বলটা কি। সিম্বল হচ্ছে ওয়ালা, একটা সিম্বল। এই ওয়ালা যুক্ত যত শব্দ আছে, ওয়ালা বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওয়ালা দিয়ে কি কি আছে, হাজার শব্দ আছে, হাজার, এক দুইটা না, হাজার। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, মাছওয়ালা, শাকওয়ালা, দিল্লিওয়ালা, দিলওয়ালা, লাড্ডুওয়ালা, বাবরিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ভুঁড়িওয়ালা, টাকওয়ালা, বলে শেষ করা যাবে না। তো ওয়ালা যত কিছু থাকতে, যত ওয়ালা আছে সবকে আপনি মুখস্থ করবেন, টাইম নাই। বলবেন পরীক্ষাকে, তুই বেটা দিয়ে দেখ, টাকাওয়ালা দিবি না, টাকওয়ালা দিবি না, গাড়িওয়ালা দিবি না, ঘুড়িওয়ালা দিবি না, দুধওয়ালা দিবি না, মাছওয়ালা, শাকওয়ালা, তরকারিওয়ালা, যা খুশি তাই দে, খালি দিয়ে দেখ, তুস তুস করে ফেলাম। কি করবেন, বলবেন উত্তর তদ্ধিত কোন প্রত্যয়, তদ্ধিত কোন তদ্ধিত, বিদেশিত। যদি ভাঙতে বলে তাহলে আরো সহজ। কি করবেন, শব্দটিকে ধরে মাঝখান থেকে মোটাস করে ভেঙে ফেলবেন, বুঝলেন না? শব্দটাকে ধরবেন, কে ধরে মোটাস করে ভেঙে ফেলবেন। পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি যোগওয়ালা, দিল্লিওয়ালা, দিল্লি যোগওয়ালা, লাড্ডুওয়ালা, লাড্ডু যোগওয়ালা, পয়সাওয়ালা, পয়সা যোগওয়ালা, বাবরিওয়ালা, বাবরি যোগওয়ালা। ক্লিয়ার? অর্থাৎ ভাঙতেও কোনো সমস্যা নেই, মূল টুল কোনো কিছু কি দরকার নেই। ওয়ান, দারওয়ান, দা, রো, আন, বুঝতে পারলেন? তারপরে কি গাড়োয়ান, তারপরে কোচওয়ান, ওয়ান ওয়ান, গাড়োয়ান, দারোয়ান, কোচওয়ান। তাহলে দারোয়ান, দার যোগ ওয়ান, এই যে ওকার তো ওই পারে ও হয়ে চলে যাবে, দার যোগ ওয়ান, দার যোগ ওয়ান। গাড়োয়ান, গাড়ি যোগ ওয়ান, কোচওয়ান, লিখেন না আবার কোচু যোগ ওয়ান না, কোচ যোগ ওয়ান, কোচ। কোচওয়ান কি হবে, কোচ যোগ ওয়ান। এই কোচ মানে জানেন, এই কোচ মানে কি, কোচ ঘোড়ার গাড়ি, কোচ মানে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি কোচ। আর কোচওয়ান মানে যে ঘোড়ার গাড়ি চালায়। বাংলাদেশে দেখবেন শাকিব খানের সিনেমা আছে, জমিদারের মেয়ে আর কোচওয়ানের ছেলে, জমিদারের মেয়ে আর কোচওয়ানের ছেলে। কোচওয়ান মানে যে ঘোড়ার গাড়ি চালায়। কোচ যোগ ওয়ান, ওয়ান, দারওয়ান, গাড়োয়ান, কোচওয়ান। আনা দিয়ে শব্দ আছে, আনা, অনেক শব্দ, বাবু আনা, বিবি আনা, সাহেব আনা, মুন্সি আনা, ঠিক আছে? আনা, আনা, বুঝেন নাই? বাবু আনা, বিবি আনা, সাহেব বানা, মুন্সি আনা। তাহলে বাবু যোগ আনা, আটা অন্তস্থ হয়ে গেছে, কোথাও আ হয়ে গেছে। বাবু যোগ আনা, বিবি যোগ আনা, সাহেব যোগ আনা, মুন্সি যোগ আনা। ভাঙতে কোনো সমস্যা না, কোনো সমস্যা, মাঝখান দিয়ে খালি মোটাস করে ভেঙে দিবেন। পোনা দিয়ে আছে, পোনা, সাদ পোনা, মেলি পোনা, গিন্নি পোনা, বেহায়া পোনা, ইতর পোনা, ফাজিল পোনা, বেগুদ্দা পোনা, অনেক শব্দ। কি করবেন, যে মোটাস, সাদ পোনা, সাদ যোগ পোনা, গিন্নি পোনা, গিন্নি যোগ পোনা, বেহায়া পোনা, বেহায়া যোগ পোনা, মেলি পোনা, মেলি যোগ পোনা। খুবই কি জটিল না? খোর, খোর, খোর বোঝেন না? খোর বোঝেন?
সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, গঞ্জিকাখোর, বাবা ট্যাবলেট খোর, বুঝলেন না? বাবা ট্যাবলেট খোর দিদি। সিদ্ধিখোর, নেশাখোর, ভাঙখোর, তাড়িখোর, যত রকম খোর আছে। খোর আছে মানে কি? খোর দেওয়া আছে মানে বিদেশি তাদ্বীপ। কি তাদ্বীপ? বিদেশি তাদ্বীপ। সাপ, পানসা, সাথে কি পানসা, বা কোনো বই লেখা থাকতে পারে কি পানসে। তারপরে ফলসা, তারপরে কি জলসা। তাহলে পানসা কি পানি যোগ সা, পানি যোগ পানসা, পান যোগ সা না আবার কি পানি যোগ সা। পানসে দিলে পানি যোগ সে, বুঝতে পারলেন? পানসা দিলে পান, পানি যোগ সা, পানসে দিলে পানি যোগ সে। ফলসা ফল যোগ সা, জলসা জল যোগ সা। কালসা, কালসা বা কোন বই লেখা আছে কি কালসে। কালসা বা কালসে, কালসে আছে কালযোগ সা বা কালযোগ সে। সা থাকলে সা, সে থাকলে কি সে। আর আরো একটি বিষয় এখানে উল্লেখ করে রাখি, এগুলো সবই বিদেশি তদ্বীপ, সবই বিদেশি তদ্বীপ। কিন্তু বলবে কোন দেশি, কোন দেশি? এই মালগুলোর নাম হচ্ছে সরি, এই মালগুলোর নাম কি হিন্দি, হিন্দি। এই যে ওয়ালা ওয়ান আনা কোনা খোর, সেই মালগুলা হিন্দি, বিদেশি, কিন্তু কোন দেশি? কোন ভাষার? হিন্দি। আর এই মালগুলো হলো ফার্সি। লিখে নেন। বুঝতে পারলেন? পরীক্ষায় নিচের কোনটি হিন্দি প্রত্যয়, নিচের কোনটি ফার্সি প্রত্যয়, কিংবা দিল্লিওয়ালা কোন প্রত্যয়, পাঞ্জাবিওয়ালা কোন। আবার বলছি তদ্ধিত, কিন্তু কোন তদ্ধিত? বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত। হিন্দি, এগুলো কি হিন্দি, হিন্দি। ওয়ালা ওয়ান আনা কোনা খোর, হিন্দি। আর এই যে কর দার বাজ বন্তি ডানি চিশো কি, এগুলো হচ্ছে ফার্সি। হ্যাঁ তুষার, আজকে প্রত্যয় শেষ করবো বাবা। হ্যাঁ, গড় দিয়ে গড়, অনেক শব্দ, অনেক। কারিগর, বাজিগর, সওদাগর, কারিগর, বাজিগর, সওদাগর। তাহলে কারিগর, তারপরে বাজি গড়, তারপরে সওদাগর। তাহলে ভেঙে ফেলবেন, মাঝখান দিয়ে মোটাস করে ভেঙে ফেলবেন। কারিগর, বাজিগর, সওদাগর। দার, দার দিয়ে শব্দ কি? এখন একজন বলছে স্যার দারোয়ান হবে, দার দিয়ে দারোয়ান হবে না, দারোয়ান হবে ওয়ান। তাহলে দারোয়ান কোন প্রত্যয়? ওয়ান প্রত্যয়, ওয়ান। হিন্দি, হিন্দি। বুঝতে পারলেন? দারোয়ান আবার বলেন না যে দার আছে, তাহলে এটা ফার্সি। দারোয়ান ওয়ান, প্রত্যয়টা কোথায়? পিছনে, পিছনে। তাহলে দারোয়ানটা ওয়ান প্রত্যয়, ওয়ান। তাহলে দার দিয়ে কি হবে? দার দিয়ে হবে পাহারা দার, দেনা দার, পাওনা দার। চুড়িদার, জরিদার, অনেক আছে। পাহাড়দার, দেনাদার, পাওনাদার, চুড়িদার, জরিদার, দোকানদার, আছে না? জি, কৃতদার, দার, চুড়িদার, খুঁটিদার, বুটিদার, অনেক শব্দ আছে। তাহলে খুঁটিদার, খুঁটি যোগদার, বুটিদার, বুটি যোগদার, জড়িদার, জড়ি যোগদার, চুড়িদার, চুড়ি যোগদার। বাজ, এই যে দেখেন আমি একটা বাজ, কি বাজ? গলা বাজ। সারাদিন গলাবাজি করি, গলাবাজি করতে করতে গলায় কি ভেঙে যাচ্ছে, গলাবাজ। আর আপনারা কি? আপনারাও বাজ, ফাঁকিবাজ।
তাই না? আমি গলাবাজ আর আপনারা ফাঁকিবাজ, ধান্দাবাজ, সালবাজ, মতলববাজ, ফন্দিবাজ, ফিকিরবাজ, ধান্দাবাজ, মেলাবাজ, দাঙ্গাবাজ, চাপাবাজ, সালবাজ, ঘুটিবাজ, যত রকম বাজ আছে খালি পাবেন বাজ, পিছনে মেরে দিবেন। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? বিদেশি। কোন দেশি? ফার্সি। ফার্সি। বন্দি, বাক্স বন্দি, বস্তা বন্দি, নজর বন্দি, তালু বন্দি, সারি বন্দি, কোমর বন্দি, গৃহবন্দি, রাজবন্দি, জবানবন্দি, যত রকম বন্দি আছে আপনি কি মুখস্থ করবেন এগুলা? আপনি একটু মুখস্থ করবেন না। বন্দিতে যত শব্দ আছে মুখস্থ করবো, এবার পরীক্ষা। আপনার কাজ কি? খালি বন্দি আছে কিনা সাইজ দেখে মেরে দিবেন। তাহলে তালুবন্দি, তালুযোগ বন্দি, গৃহবন্দি, গৃহযোগ বন্দি, তাই না? এই যে আমাদের নাসির কি করেছে? তালুবন্দি করেছে। জেমিমা কিনা তামিমা না কি যেন নাম না, যে কি করেছে? অন্যের মাল তালুবন্দি করে ফেলেছে, তাই না ভাই? তালুবন্দি, নজরবন্দি, গৃহবন্দি, হ্যাঁ, বস্তাবন্দি, বাক্সবন্দি, রাজবন্দি, দানি, আতরদানি, কলমদানি, ফুলদানি, ছাইদানি। আতরদানি, আতর যোগ দানি, কলমদানি, কলম যোগ দানি, ছাইদানি, ছাই যোগ দানি। চি, তবাল, তবল, চি, মশাল, চি, তবল, চি, মশাল, চি, ডে, চি, চি। সই, জুৎসই, মানানসই, চলনসই, টেকসই, টিপসই। সই। তাহলে পরীক্ষায় কি আসবে? জুৎসই, মানানসই, চলনসই, টেকসই। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? বিদেশি তদ্ধিত। কোন দেশি? ফার্সি। যদি প্রকৃতি প্রত্যয় ভাঙতে বলে তাহলে আরো সহজ কি করতে হবে? ওই যে মাঝখানে শুধু কি মোটা সই যোগ চিহ্ন, যোগ যোগ সই, মানন যোগ সই, চলন যোগ সই, টেক যোগ সই। ওকে, কিন্তু লেখেন, কিন্তু দুটো সই প্রত্যয় নয়। দুটো সই কি কি? একটি হলো টিপ সই আর একটি হলো নাম সই। ভালো করে শোনেন কথাটি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। টিপ সই আর নাম সই। পরীক্ষায় প্রশ্ন হবে কোন সই প্রত্যয় নয়? কোন সই প্রত্যয় নয়? তাহলে কোন সই? টিপ সই আর নাম সই প্রত্যয় নয়। কেন প্রত্যয় নয় সেখানে আপনি প্রত্যয় দেখলেই তো মারবেন ঝাপ, তাই না? তাহলে আসলে এই দুটো সই সই না, এটা ছদ্মরূপ। আসলে টিপ সই মানে টিপ স্বাক্ষর। টিপ সই কি? টিপ স্বাক্ষর। নাম সই মানে নাম স্বাক্ষর। শব্দটি ছিল টিপ স্বাক্ষর, আমরা শর্টকাটে মেরে দিয়েছি কি টিপ সই। শব্দটি ছিল নাম স্বাক্ষর করুন, নাম স্বাক্ষর, আমরা শর্টকাট ফাঁকি মেরে বলছি নাম সই করুন। সই, স্বাক্ষর থেকে সই, তারপরে সই। কিন্তু জুৎ সই কি? জুৎ স্বাক্ষর। মানান সই কি? মানান স্বাক্ষর। চলন সই কি? চলন স্বাক্ষর না, চলন সই, চলন সই, জুৎ সই, জুৎ সই, টেকসই, টেকসই, মানান সই, মানান সই। কিন্তু টিপ সই আর নাম সই সই না। সই হলে প্রত্যয় হতো, কিন্তু এর আসলে কি সই আমরা বানিয়ে নিয়েছি। এর আসলে ছিল কি টিপ স্বাক্ষর, নাম স্বাক্ষর। ঠিক আছে? তাহলে আপনাকে বোকা বানাবে পরীক্ষা। কেমনে? যে টিপ সই কোন প্রত্যয়? কারণ আপনি সই থেকে ঝাঁপ দিবেন, যে সই থাকলে তো স্যার বলেছিল বিদেশে তো না, সই থেকে ঝাঁপ দেওয়া যাবে না। দুটো সই দেখলে ঝাঁপ দেওয়া যাবে না, টিপ সই আর নাম সই। এখন সই কি? সই বা স্বাক্ষর শব্দের সংক্ষিপ্ত রূপ, এটি প্রত্যয় সাধিত শব্দ নয়। আচ্ছা, সি দিয়ে অনেকে প্রশ্ন করছেন, স্যার সি দিয়ে বলেছি তো ভাই, এই যে কি সি দিয়ে তবল সি, এই যে মশাল চি, এই যে ডেকচি, সি দিয়ে বললাম যে লিখিনি অবশ্য, তো লিখে নেন তবলচি, মশালচি, ডেকচি। তবলচি বোঝেন? তবলচি বোঝেন? ওই যে তবলা বাজায় যারা, এই যে
তেরে কেটে তাকু তাকু, তেরে কেটে তাকু তাকু, তেরে কেটে তাকু তাকু, ধিক ধিন ধা না থুন না কাটনা ধাকে তেরে দিনা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, তেটে দিন দিন ধা, ধা দিন দিন ধা। এই যে তবলা বাজে, তবলজি, মশাল যে বোঝেন, অলিম্পিক গেমসে দেখবেন মশাল বহন করে, বড় বড় গেমসে যে মশাল বহন করে, এই ব্যাটাকে বলা হয় কি মশালজি। ডেকচি, ডেক যোগ চি, মশাল যোগ চি, তবল যোগ চি। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, বই চি যদি আসে বলতে পারেন, বই যোগ চি। শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আজকে পরীক্ষা হবে না, আমি আগামী দিন কি করব, পুরো প্রত্যয়ের উপর একটা 30 নম্বরের পরীক্ষা নিব। আগামী দিন, আগামী ক্লাসে পুরো কি প্রত্যয়ের উপর একটা 30 নম্বরের একটা পরীক্ষা নিব, পুরো প্রত্যয়ের উপর। ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য জানাবো ভাই আমি। ফার্সি হচ্ছে আরবি ফার্সি, যেটা পারস্য ইরানের ভাষা। পার্থ দাস, ইরানের ভাষা হচ্ছে, আগে ছিল পার্সি, ইরানের নাম ছিল পারস্য, ভাষা ছিল পার্সি, এই পার্সি থেকে কি ফার্সি। আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি। ফ্রান্সের ভাষা কি ফরাসি, ফরাসি। আর ইরানের ভাষা কি ফার্সি, আরবি ফার্সি। জি, সবার জ্ঞাতার্থে বলছি, আজকে পরীক্ষা হবে না, আজকে পরীক্ষা হবে না। ভালো করে শোনেন, নোটিশ ভালো করে শোনেন, আমি দিব গ্রুপে। আজকে পরীক্ষা হবে না, আগামী দিন পরীক্ষা হবে কিসের উপরে, পুরো প্রত্যয়, পুরো কি পুরো প্রত্যয়ের উপরে আগামী দিন পরীক্ষা হবে। আর একটা রিভিশন টেস্ট চেয়েছেন আপনারা, আমি একটা নোটিশ দিব, একদম প্রথম থেকে সমাস পর্যন্ত, প্রথম থেকে সমাসের ক্লাস পর্যন্ত একটা রিভিশন টেস্ট নিব ইনশাআল্লাহ। আমি আর আগামী দিনের পরীক্ষা কি পুরো প্রত্যয়, আগামী দিন পরীক্ষা হবে কি পুরো প্রত্যয়ের উপরে 30 নম্বরের একটা পরীক্ষা হবে, 30 নম্বরের, ঠিক আছে? আগামী দিন পরীক্ষা নিশ্চিত হবে পুরো প্রত্যয়ের উপরে। এখন প্রত্যয় আমার দুটো জিনিস বাদ আছে, একটা জিনিস বাদ আছে, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? অনেকে আবদার করেছেন পিছনে সবগুলো টপিকের মডেল টেস্ট, একটা রিভিশন টেস্ট, আমি এটা নিব, আমি বলে দিব গ্রুপে, আমি দিয়ে দিব যে কবে আমি প্রথম ক্লাস থেকে বর্ণমালা থেকে সমাস পর্যন্ত একটা রিভিশন টেস্ট নিব। ক্লিয়ার? জি, 50-60 নম্বরের একটা রিভিশন টেস্ট। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ হচ্ছে সিন যোগ আ, সিন যোগা, ভালো করে খেয়াল করেন, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি। সিন যোগা সমান সিনানা, সিন যোগা সমান কি সেনা, সিন যোগ আ সমান সেনা। আচ্ছা, নীল যোগ আ সমান কি মেলা, মেলা, নীল যোগ আ সমান মেলা, নীলানা, বুঝতে পারলেন? আবার দেখেন, আপনাদের নিশ্চয় মনে আছে, শিশু যোগ স্ন সমান শৈশব, মনে আছে? আচ্ছা, গান চেষ্টা করছি, আমি একটু শেষ করি, আজকে সময় পাবো, আমি প্রত্যেক একটু আরেকটু 5 মিনিট ক্লাস আছে, শেষ করি। আচ্ছা, গান শোনাবো, যান। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, একটা খুব জটিল জিনিস পড়াবো, তো একটু মনোযোগটা রাখবো আপনাদের, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। জি, একটু এটার গুরুত্ব দিয়ে মনোযোগ দেন, নাহলে ঝামেলা হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন যে এখানে 6-এর সাথে ই কার ছিল, কি ছিল ই কার, হয়ে গেছে কি দেখেন এ কার, ই কারটা এ কার হয়ে গেছে, নীল যোগা হয়ে গেছে মেলা, ই কারটা কি হয়ে গেছে এ কার। আবার দেখেন না, আর অনেক বাকি না ভাই, আর 5 মিনিট, আর 5 মিনিট বাকি আছে। প্রত্যয় শেষ করেছি, কিছু বাড়তি কিছু জিনিস শেখাই নিচ্ছি, যেগুলো বইটই পাবেন না, বুঝতে পারলেন? এমন কিছু জিনিস যেটা আপনি সবসময় পাবেন না। জি, এই যে খুরশেদ আলম, এই যে ভাই গুণ বৃদ্ধি, সেটাতে পড়াচ্ছি, আপনি প্রশ্ন করে জানতে হবে না। খুরশেদ আলম, আপনাকে প্রশ্ন করে জানতে হবে না ভাই, আমি ওইদিকে যাচ্ছি, আপনাদের বলা লাগবে না, আমি কি কি পড়াইতে হবে এটা আমি জানি, আমি তো ওইদিকে যাচ্ছি, আপনি প্রশ্ন করে যে জিজ্ঞেস করে জানতে হবে না, আমি এমনি অটোমেটিক সব বলবো। ক্লিয়ার?
আমি তো গুণ বৃদ্ধির দিকে যাচ্ছি ভাই। আচ্ছা, এখন দেখেন শিশু যোগ স্ম ছিল ইকার, শয়ের সাথে ছিল ইকার, হয়ে গেছে কি ওইকার। ভালো করে লক্ষ্য করেন, ইকার ছিল হলো ইকার, ইকার ছিল হলো কি ওইকার। তাহলে ইকার মাঝে মাঝে ইকার হয়, ইকার মাঝে মাঝে ওইকার হয়। দেখেন দিন যোগ স্নিক, দিন যোগ স্নিক সমান কি দৈনিক, দৈনিক। দিন যোগ স্নিক দৈনিক। তাহলে রস্বই ছিল দয়ের সাথে, হয়ে গেছে ওইকার। ক্লিয়ার? তাহলে রস্বই বা, রস্বই বা দীর্ঘ ইকার থেকে একার হতে পারে, ওইকার হতে পারে। একার হলে গুণ আর ওইকার হলে কি বৃদ্ধি। একটু লিখে নেন। তাহলে রস্বইকার যদি কি হয়, রস্বই যদি রস্বই বা দীর্ঘই থেকে যদি একার হয়, একার, তাহলে গুণ। আর যদি ওইকার হয়, আচ্ছা একটু উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন না, আমি একটু নিচে নামিয়ে লিখি, লিখে নেন। আচ্ছা, কারি যেহেতু থাকবে কারি লিখি, রস্বই অবলিক দীর্ঘই থেকে কি একার, তাহলে এটার নাম হলো গুণ, গুণ একার। আর বৃদ্ধিতে কি হবে ওইকার, একটু লিখে নেন। বৃদ্ধি। সব শব্দে গুণ বৃদ্ধি নাও ঘটতে পারে, কিন্তু মাঝে মাঝে ঘটতে পারে, মাঝে মাঝে কি ঘটতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে কোন শব্দে রস্বই বা দীর্ঘই যদি একার হয়ে যায়, যেমন ধরেন দ্বীপ, খেয়াল করেন দ্বীপ যোগ আয়ন ইজিক্যাল টু কি দ্বৈপায়ন। দ্বীপ যোগ আয়ন ইজিক্যাল টু দ্বৈপায়ন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে জিজ্ঞেস করবে যে কি ঘটেছে, দ্বৈপায়ন শব্দে কি ঘটেছে, গুণ না বৃদ্ধি? তাহলে আপনি দেখবেন যে ছিল দীর্ঘ ইকার, তার সাথে হয়ে গেছে কি ওইকার। রস্বই দীর্ঘ যদি ওইকার হয় তাহলে কি বৃদ্ধি। ঠিক আছে, এখন আমি যত প্রত্যয় করেছি আপনি একটু দেখবেন, সব ক্ষেত্রে গুণ বৃদ্ধি নাও ঘটতে পারে, যা ছিল তাই থাকতে পারে, কিন্তু মাঝে মধ্যে কি স্বর চেঞ্জ হয়, মাঝে মাঝে স্বর চেঞ্জ হয়। স্বর চেঞ্জ হয়, ঘটনার নাম গুণ বা বৃদ্ধি, কোনটা গুণ কোনটা বৃদ্ধি। এখন দেখেন শব্দটি হচ্ছে এরকম, গুরু যোগ স্ন। ভালো করে খেয়াল করবেন, এরকম জটিল জিনিস বই পুস্তক পড়ে বুঝবেন না। আমি যা বলছি, গুরু যোগ স্ন সমান কি গৌরব, গুরু যোগ স্ন সমান গৌরব। দেখেন বুদ্ধ যোগ স্ন সমান কি বৌদ্ধ। আবার দেখেন দুল যোগ অনা সমান দোলনা, দুল যোগ অনা সমান দোলনা। ঝুল যোগ অন সমান কি ঝুলন। তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, গয় ছিল রস্যকার, গয় কি ছিল রস্যকার, হয়ে গেল কি ওকার। বয় ছিল রস্যকার, হয়ে গেছে ওকার। দয় ছিল রস্যকার, হয়ে গেছে ওকার। ঝয় ছিল রস্যকার, হয়ে গেছে কি ওকার। তাহলে রস্যকার, রস্য বা দীর্ঘকার কখনো ওকার হয়, আবার কখনো কি ওকার হয়। তাহলে ওকার হলে গুণ আর ওকার হলে বৃদ্ধি। ওরে ছাগল, গুণ বৃদ্ধি তো বোঝাচ্ছি, পার্থক্য কি স্বরের চেঞ্জ। নাহিদ যেমন পলাশ গাধা, ওটাই তো বোঝাচ্ছি রে গাধা। গুণ বৃদ্ধির পার্থক্য হলো যদি একার হয় তাহলে গুণ আর ওইকার হলো বৃদ্ধি। পার্থক্য কেমনে বোঝাবো? আতিকা মৃত্যু গাধী, শোন গাধীরা শব্দ যখন যুক্ত হয় একটার সাথে আরেকটা গাধীরা, তখন স্বর চেঞ্জ হয়, স্বর চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, বুঝলি গাধী? যেমন দেখ গাধী, আতিকা মৃত্যু গাধী, নাহিদুজ্জামান গাধী। দেখ শব্দটা হচ্ছে ধর্ম রে গাধীরা, ধর্ম যোগ স্নি,
শব্দটা ধর্ম যোগ সমান ধর্মিক নারীগাধি কি ধার্মিক ধার্মিক ছিল ধর্ম আর হয়ে গেল কি ধার্মিক। তাহলে এইখানে কি হলো ধয়ে ছিল অ হয়ে গেল আ। সমাজ যোগ স্নিক সমাজ হয়ে গেল কি সামাজিক। এটা বুঝতে হবে শব্দ ছিল সমাজ যোগ স্নিক ইজিক্যাল টু কি সামাজিক নাকি সামাজিক। তাহলে ছিল তাহলে শব্দ যখন জোড়া লাগে ভাই তখন মাঝে মাঝে কি হয় স্বর চেঞ্জ হয়। শব্দ জোড়া লাগলে স্বরের কি একটু চেঞ্জ ঘটে চেঞ্জ। এই চেঞ্জের নাম গুণ বা বৃদ্ধি। শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় প্রত্যয় যখন যুক্ত হয় তখন কোন কোন ক্ষেত্রে কি শর্টগুলো চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের নাম গুণ বা বৃদ্ধি। এখন আমরা পার্থক্য ওটাই তো জানছি গুণ কখন আর বৃদ্ধি কখন, কেন গুণ কখন বৃদ্ধি এটাই তো পড়াচ্ছি। যে হ্রস্ব দীর্ঘ থেকে যদি একার হয় তাহলে গুণ আর ওইকার হলে বৃদ্ধি। হ্রস্ব দীর্ঘ থেকে যদি ওকার হয় তাহলে গুণ আর ওকার হলে বৃদ্ধি। এটাই তো বোঝাচ্ছি রে বাবা। খালি বোঝার চেষ্টা করবে না, খালি প্রশ্ন করবে প্রশ্ন করবে। আমি তো বোঝাচ্ছি, বোঝার চেষ্টা কর আমি কি বলছি শোন আগে। শব্দটি দুল দুল যোগ অনা দুল যোগ অনা কিন্তু দোলনা না হয়ে গেল কি দোলনা দোলনা। তাহলে রস্যটা পরিবর্তনে ওকার হয়ে গেল। কেন হলো দ্যাট ইজ ব্যাকরণের খুশখুশ, কিন্তু পরিবর্তন হয়েছে তো। ঝুলনা ছিল রস্যকার ঝুল হয়ে গেল কি ঝোলন তাহলে ওকার। রস্যকার যেখানে ওকার হলো এই ঘটনাটার নাম গুণ। এই ঘটনাটার নাম কি গুণ। আবার গুরু যোগ বিশ্লেষণ গৌরব না গৌরব। বুদ্ধ যোগ তোমাকে বৌদ্ধ রস্যকার কি হয়েছে এখানে ওকার তাহলে একদম বৃদ্ধি। হ্রস্ব দীর্ঘ যদি ওকার হয় তাহলে গুণ আর ওকার হলে বৃদ্ধি। এখন কোথায় ঘটবে যে কোনো জায়গায় ঘটতে পারে নাও ঘটতে পারে। না ঘটলে আমি কি জোর করে ঘটাবো? যেমন ধরো ডুব যোগ অন্ত তখন কি বলবো ডোবন্ত। ডুব যোগ অন্ত কি ডোবন্ত ডুব যোগ অন্ত ডুবন্ত। তাহলে এবার কি হ্রস্ব চেঞ্জ হয়েছে? হ্রস্ব চেঞ্জ হয়নি। তো চেঞ্জ না হলে আমার কি চেঞ্জ না হলে কোনো ঘটেনি বৃদ্ধি ঘটেনি ঘটেনি। গুণ বৃদ্ধি ঘটতেই হবে ঘটবে এমন কোনো কথা নাই। বুঝা গেছে বাবারা? কিন্তু মাঝে মাঝে ঘটতে পারে মাঝে মাঝে স্বর চেঞ্জ হবে। ফুট যোগ অন্ত ফুট যোগ কি অন্ত সমান ফুটন্ত। তো রস্যকার রস্যই আছে, তো রস্যকার রস্য থাকলে কি আমরা চেঞ্জ করে দেব না। বুঝা গেছে? রস্য রস্য থাকলে তার মানে স্বর একই থাকলে তো গুণ বৃদ্ধি ঘটলো না ঘটলো না ঘটলো না না ঘটুক গা। কিন্তু মাঝে মধ্যে ঘটতে পারে। যদি ঘটে তাহলে দেখবেন কি ঘটেছে রস্যই দীর্ঘই থেকে একার ঘটে গেছে তাহলে গুণ, ওই কার ঘটেছে তাহলে বৃদ্ধি। রস্য দীর্ঘ থেকে ওকার ঘটেছে তাহলে গুণ আর ওকার ঘটেছে তাহলে বৃদ্ধি। আপনি দেখবেন ঘটেনি তো ঘটেনি, ঘটলে কি ঘটেছে। লেখেন রি 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 বোঝেন তো রি রি যদি অর হয় তাহলে গুণ আর আর হলে বৃদ্ধি। যারা আমার বাংলা কোষ বইটি নিয়েছেন আমার ওই মিডিয়ার মধ্য দিয়ে মন মাঝখান থেকে দেখবেন এটা উপরে দেওয়া আছে গুণ বৃদ্ধির একটা ছক দেওয়া আছে। তো দেখবেন গুণ বৃদ্ধির ছকটা দেওয়া আছে। রি যদি অর হয় তাহলে গুণ না দেন একটু তাকান। ক্রি যোগ নক মনে আছে? ক্রি যোগ নক সমান কি ক্রি যোগ নক সমান কি কারো কারো। ক্রি যোগ নক সমান কি কারো। তাহলে এখানে কি আকার আছে কোথাও না, কিন্তু রিকারটা আর হয়েছে। রিকার কি হয়েছে ক্রি যোগ নক কারো আর আর। কিন্তু ক্রি যোগ অনিয় তখন কারণীয় না কি করণীয় করণীয়। এখানে হয়েছে অর। ভালো করে দেখেন আগের গুলো মানে বুঝি নাই। যে কোনো শব্দ যখনই দুটো একাধিক শব্দ যুক্ত হয় একাধিক শব্দ যখন যুক্ত হয় তখন মাঝে মাঝে স্বর চেঞ্জ হয়ে যায়। কখনো চেঞ্জ হয় না কখনো হয়। চেঞ্জ হয়নি তো না হয়নি সমস্যা নাই। যদি স্বর চেঞ্জ হয় তাহলে গুণ বা বৃদ্ধি ঘটতে পারে, সেটা খেয়াল করবেন। আগের শব্দগুলো দেখবেন গুণ ঘটেছে না। আবার বলছি সবসময় যে পরিবর্তন ঘটবেই ভাই তা কিন্তু বলছি না, নাও ঘটতে পারে। কিন্তু যদি ঘটে তাহলে দেখবেন যে কি ঘটেছে গুণ নাকি বৃদ্ধি। দৃশ যোগ অনিয় দৃশ যোগ অনিয় সমান কি দর্শনীয় না দার্শনীয়। প্রত্যয় দেখবেন শিমুল ইসলাম শাওন প্রত্যয় প্রত্যয় টপিকে দেখবেন
গুণের বৃদ্ধি সবটা দেওয়া আছে। দৃশ্যমানের সমান কি দর্শনীয়, দর্শনীয় তাহলে দর্শনীয় অর দর। ওই যে বললাম যে ত্রিযোগ 30 সমান কি মনে আছে তো কর্তা, কর্তা ত্রিযোগ 30 সমান কি কর্তা অর। শ্রী যোগ নক সমান কি জানেন? শ্রী যোগ নক সমান স্মারক, শ্রী যোগ নক সমান স্মারক স্মারক। ধৃ যোগ নক সমান কি ধারক, তাহলে ধৃ যোগ নক ধারক, শ্রী যোগ নক কি স্মারক। তাহলে অর্ণার বলেন তো অর্ণার আর ধারক স্মারক কারক। আর রিকার যদি আর হয় তাহলে বৃদ্ধি ঘটলো, আর রিকার যদি কি অর হয় ক্রিজগণীয় করণীয়, দ্বিজগণীয় দর্শনীয়, ত্রিযোগ 30 কর্তা। ঠিক আছে, রিকারটা থেকে অর হতে পারে আর হতে পারে। যদি অর হয় তাহলে গুণ, আর যদি আর হয় তাহলে বৃদ্ধি। ঠিক আছে, লিখে নিন তো। বাবুল আক্তার স্যার বইটা কিভাবে পাবো? ভাই একই কথা প্রতিদিন তো বলতে পারবো না, আগের ক্লাসগুলোতে বলা আছে, একটু ক্লাসগুলো ভালো করে করবেন। আমি নাম্বার দিয়েছি একটা, সেই নাম্বারে ফোন করলে ওরা পাঠিয়ে দিবে। আমার ক্লাসগুলো একটু ভালো করে ফলো করে দেখবেন। আমি কোনো একটা ক্লাসে একটা নাম্বার দিয়েছি মিডিয়া মাধ্যমে, ওখান থেকে ফোন করলে পাঠিয়ে দিবে। জি আচ্ছা, আরেকটা আছে দিলে এটা গুণ বৃদ্ধি শেষ হবে। যেমন একটা দেখেন, ওই যে বললাম যে সমাজ যোগ স্নেহ কি সামাজিক, সমাজ যোগ স্নেহ সমান সামাজিক। তাহলে এই যে স অ হয়ে গেল কি আ, অ যদি কি হয় আ হয়, অ থেকে যদি কি আ হয় তাহলে বৃদ্ধি। অ থেকে গুণ বৃদ্ধির প্রশ্ন এভাবে হয় সাব্বির হোসেন যে নিচের কোনটিতে গুণ ঘটেছে, কোনটিতে বৃদ্ধি ঘটেছে। নিচের কোন শব্দে গুণ ঘটেছে বা নিচের কোন শব্দে বৃদ্ধি ঘটেছে। কিংবা এমন আসতে পারে যে সামাজিক শব্দে কি ঘটেছে, সামাজিক শব্দে কি ঘটেছে। তারপরে দেখবেন সামাজিক সমাজ যোগ স্নেহ ছিল অ, হয়ে গেছে কি আ। তাহলে এই যে অ থেকে আ বলে বৃদ্ধি। ওই যে বললাম যে ধর্ম যোগ স্নেহ, ধর্ম যোগ স্নেহ, ধয়ের সাথে আছে কি অ, ধয়ের সাথে আছে অ, কিন্তু হয়ে গেল কি ধার্মিক, ধার্মিক। তাহলে কি এই যে অ থেকে আ হচ্ছে, অ থেকে কি আ। ঠিক আছে, সময় যোগ স্নেহ, সময় যোগ স্নেহ, সময় সমান কি সাময়িক, সাময়িক। সময় যোগ স্নেহ সমান কি সাময়িক, ছিল কি অ, হয়ে গেল কি আ। তাহলে অ থেকে আ হলে বৃদ্ধি, গুণ নাই, অ থেকে আ হলে বৃদ্ধি। কিন্তু যদি বলে বিজ্ঞান যোগ স্নেহ সমান কি বৈজ্ঞানিক, বিজ্ঞান যোগ স্নেহ সমান কি বৈজ্ঞানিক। এবার দেখেন তো, আপনাকে যদি প্রশ্ন করি গুণ না বৃদ্ধি কি বলবেন বলেন? বিজ্ঞান যোগ স্নেহ গুণ না বৃদ্ধি কে বলবেন বলেন? বিজ্ঞান যোগ স্নেহ বৈজ্ঞানিক, গুণ না বৃদ্ধি? তাহলে খুব সিম্পল একটি সূত্র, আমি আবার বলছি, যখন কোন শব্দ প্রত্যয়ের সাথে যুক্ত হয় তখন আগের স্বর কি চেঞ্জ হয় না, বা মাঝে মাঝে হয়, হয় না বা মাঝে মাঝে হয় না, হলে সমস্যা নাই, চেঞ্জ হয়নি যা আছে তাই। কিন্তু যদি চেঞ্জ হয় তাহলে গুণ ঘটতে পারে, বৃদ্ধি ঘটতে পারে। আপনাকে দেখতে হবে গুণ নাকি বৃদ্ধি। কেমনে দেখবেন? এই যে এইটুকু সূত্র, এইটুকু সূত্র। রস্বই দীর্ঘ যদি একার হয় তাহলে গুণ, ওইকার হলে বৃদ্ধি। রস্ব দীর্ঘ যদি ওকার হয় তাহলে গুণ, যদি ওকার হয় তাহলে বৃদ্ধি। রিকার যদি অর হয় তাহলে গুণ, আর হলে বৃদ্ধি। অর থেকে যদি আ হয় তাহলে বৃদ্ধি। আপনারা অনেকেই বৃদ্ধি লিখেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।
আরেকটা জিনিস লেখেন উপধা, উপধা লেখেন। ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। এই কথাটা লিখে নিয়ে আমাদের কাজ শেষ। ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। আমি বুঝিয়ে দিব, টেনশন নিয়ে শুধু আগে সংজ্ঞাটা লিখে নেন। ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। এখন দেখেন আমরা একটা শব্দ লিখেছি সিন যোগ আ ইকুয়াল টু সেনা লিখেছি। ধাতু কোনটা? এটা হলো ধাতু, চিনটা হলো ধাতু, ধাতু। ধাতুর অন্তধ্বনি কোনটা? ন। ধাতুর অন্তধ্বনি শেষ ধ্বনি, ধাতুর অন্তধ্বনি হলো ন। নয়ের আগের ধ্বনিটা কি? কি? স না, স এর পরে আছে ই, তাহলে উপধা হচ্ছে ই। সিনা শব্দের উপধা কি? ই। আবার হচ্ছে এটা হলো ধাতু, ক্রিয়ার মূলটা হচ্ছে ধাতু। ভালো করে শুনেন যারা বোঝেননি, আবার প্রশ্ন করবেন, বিব্রত হবো আমি। এটা হলো ধাতু, ক্রিয়ার মূলটা ধাতু। ধাতুর অন্তধ্বনি কোনটা? দন্ত ন, অন্তধ্বনি শেষ ধ্বনি, অন্তধ্বনি শেষ। ধাতুর অন্তধ্বনি হলো ন, শেষ ধ্বনি অন্তধ্বনি। অন্তধ্বনির আগের ধ্বনি, এখানে দুটো ধ্বনি আছে, একটা চ আর একটা ই। তো নয়ের আগে কি? স না ই? রয়ের আগে ই, নয়ের আগে ই। নিশ্চয়ই প্রথম ক্লাসে কথা মনে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস করেছিলাম। নয়ের আগে কিন্তু স না, নয়ের আগে কি ই, তাহলে সিনা শব্দের উপধা কি? ই। আর একটু বলি, যখন আমরা বলেছিলাম যে ক্রিজক অনিয় করণীয়, ক্রিজক কি? অনিয়। দেখেন তাকাতার একটু, ক্রিজক অনিয় করণীয়, তাহলে ক্রি হলো ধাতু, ক্রি কি? ধাতু। ধাতুর অন্তধ্বনি কি? ঋকার, এই ঋকারটা হলো অন্তধ্বনি, অন্তধ্বনি আগের ধ্বনি কি? ক। করণীয় শব্দের উপধা কি? ক। ধাতুর অন্তধ্বনি হলো ঋকার, আর ঋকারের পূর্বে কি? ক। দর্শনীয় দেখেন দৃশ জবনীয়, ধাতু হলো কি? দৃশ, দৃশ হলো ধাতু। এই ধাতুর অন্তধ্বনি মানে শেষ ধ্বনি কি? তালবস্য, তাহলে এর পূর্বের উপধা কি? ঋকার, ঋকার। ধাতুর অন্ত মানে শেষ ধ্বনির আগের ধ্বনিটা হচ্ছে উপধা। ক্লিয়ার? তো থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট। জি, আমার মোটামুটি প্রত্যয় আমি ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি, আশা করছি। এবার আপনাদের যদি প্রত্যয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। জি, প্রত্যয় নিয়ে, পুরো প্রত্যয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। আগামী দিন পুরো প্রত্যয়ের উপরে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, শ্রদ্ধা এটা হচ্ছে 30 প্রত্যয়ের ব্যতিক্রম। এই 30 প্রত্যয়ের ব্যতিক্রম, 30 প্রত্যয়ের কি? ব্যতিক্রম। আমরা যখন 30 করেছি, এই 30 প্রত্যয়ের ব্যতিক্রম। স্রোত শেষে ত বর্গের সঙ্গে আকার আছে, শেষে ত বর্গের সঙ্গে আকার থাকলে 30 হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ। এটা 30 প্রত্যয়ের একটা বিশেষ ব্যতিক্রম, বুঝতে পারলেন? শেষে ত বর্গের সঙ্গে আকার থাকলে 30 হয়, কিন্তু এটা হয়নি। শ্রদ্ধা এটা বিশেষ একটা ব্যতিক্রমী প্রত্যয়, বিশেষ 30 প্রত্যয়ের ব্যতিক্রম। স্রোত যোগ ধা যোগ অ যোগ আ। যোদ্ধটা বুঝাই দিবেন স্যার? বুঝাই দিব স্যার। যোদ্ধা স্যার, এই যে স্যার, যুগ যোগ 30 স্যার। এখন কি বুঝাই দেব সেটা বলেন সাব্বির তুষার। যোদ্ধা, তাহলে ত বর্গের পিছনে আকার আছে,
ত বর্গের পিছনে কি আকার থাকলে 30 হয়, তাহলে যোদ্ধার মূল হচ্ছে যুদ আর পিছনে 30। যোদ্ধা যেহেতু ত বর্গের সঙ্গে আকার, ত বর্গের শেষে আকার থাকলে 30 হয়, তাহলে যোদ্ধার মূল যুদ, যুদ তার সাথে 30। কিন্তু শ্রদ্ধা হওয়ার কথা ছিল শ্রুত যোগ 30, কিন্তু হয়নি, এটা 30 প্রত্যয় এটি একটি ব্যতিক্রম, স্পেশাল। এখনো প্রশ্ন থাকলে দ্রুত করবেন, না থাকলে আমরা ক্লাস থেকে লিভ করব, দিয়ে আগামী দিন প্রত্যয়ের পরীক্ষা নিব আর নতুন কোন টপিকে ইনশাআল্লাহ আমরা যাব। তো ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় যে আমরা কি শেষ করতে পারি নাকি? আচ্ছা, ওয়াহিদা আশা গান শুনবেন? আচ্ছা, আসলে গান আপনারা শুনতে চেয়েছেন অনেকে অনেকক্ষণ থেকেই, কিন্তু এই যে এতক্ষণ ক্লাস নিয়ে আসলে সংস্কৃতের নিয়ম, হ্যাঁ সংস্কৃতের যে শব্দগুলি দিলাম, সিস্টেমগুলি, এগুলো একটু দেখেন। আপনি তো বাংলা বুঝিয়ে দিলাম, বাংলা বুঝিয়ে দিয়েছি না, বাংলা বুঝিয়ে নিয়েছেন, বাংলা কিভাবে নির্ণয় করবেন। বিদেশিটা মোটামুটি একটা সিস্টেমে দিয়েছে, শুধু সংস্কৃতটা যেহেতু মূলটা কষ্ট হবে আপনার জানা নাই, তাহলে মূলটা একটু আমি যেভাবে পদ্ধতিটা দিলাম একটু এভাবে একটু প্র্যাকটিস করবেন, মেমোরাইজ একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। সাদিয়া তাপস ঈশ্বর কৃত প্রত্যয় এইভাবে যে ঈশ্বর ঈশ, ঈশ একটা কাজ। প্রশ্নগুলোর সমাধান আছে, ঠিক আছে সাব্বির, প্রশ্নগুলোর সমাধান দিব। হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এক এক কলি, হ্যাঁ যারা লিভ করবেন তারা লিভ করে যান, যারা গান শুনবেন অল্প একটু এক কলি গান শোনাবো। আসলে অনেকক্ষণ ক্লাস নিয়ে হাঁপিয়ে যাই, তারপরে একটুখানি যেহেতু বলেছেন আমি একটু গান শুনাই। আর এত রকম শিক্ষার্থী এখানে আছেন, এত রকম, কে যে কোন গান পছন্দ করেন এটা তো মুশকিল, তাই না? আসলে অনেক রকমের এখানে শ্রোতা আছেন, হাজার রকমের। তো সবার জন্য গান গাওয়া খুব মুশকিল, যে কে কি গান পছন্দ করবেন, কে কি ধরনের গান শুনতে চান। তারপরে আমি আমার মতো আমার পছন্দের একটি গান করার চেষ্টা করব। আচ্ছা, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলে আমায়, বললে ভালোবেসে। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলে আমায়, বললে ভালোবেসে। এখানে আম কুড়োবার ধুম লেগেছে, এখানে আম কুড়োবার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর
ফিরিয়ে পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোন গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? বৃষ্টি ঝরা দুপুর মল্লিকাদের আট চালাতে, দুপুর দুঃখিত বন্ধুরা, মল্লিকা দুপুর বেলা মল্লিকাদের আট চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। দুপুর বেলা মল্লিকাদের আট চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। সে কথা ভাবলে এখন বর্ষা নামে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, দু চোখে সজল বর্ষায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোন গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমার গান শুনেছো, অনেক প্রশংসা করেছো, অসাধারণ স্যার, অনেক সুন্দর। হ্যাঁ, আমি যত যাই করি, সুন্দর অসুন্দর যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালো লাগা, সেটি আমার বলেছি যে এটাই আমার জীবনে একটি অন্যতম প্রাপ্তি, শিক্ষার্থীদের ভালোবাসা। সেই ভালোবাসা আরো অনেকদিন বাঁচতে চাই, তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটা পথে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।